এক খ্রিস্টান পাদ্রী, তার নাম ছিল বার্সেস। সে কি করেছিল, সে খুবই পাদ্রী, একেবারে ইয়ে থেকে বের হয় না, গির্জা থেকে একেবারে বের, ওইখানেই সবসময় ইবাদত করে, সবসময় ইবাদত করে। কিন্তু ওইখানকারই এলাকার দুই ভাই ছিল, তারা বলে যে আমরা ওই জায়গায় একটা দিনী কাজে যেতে চাই, খুবই ভালো কাজ, দিনী কাজ, বড় ধরনের কাজে, আমরা মিশনারি কাজে একটু যেতে চাই। কিন্তু আমাদের তো একটা ইয়াং বোন আছে, এই বোনটাকে কার কাছে রেখে যাই? আপনি যেহেতু পাদ্রী, খুবই ভালো মানুষ, দিনদার, আল্লাহওয়ালা, দিন প্রচার করেন, আপনার খেদমতে একটু রেখে যেতে চাই, আপনার তত্ত্বাবধানে। বাসাটা একেবারে কি গির্জার সামনে, আপনার তো কোনো টেনশন কষ্ট করতে হবে না, একটু শুধু দেখে রেখেন। বলো কি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি এখান থেকে বের হই না, ফিতনার ভয়ে, চোখে অন্য কোনো নারী পড়ে কিনা, তোমার বোনের আমি কিভাবে দেখে রাখবো? বলে আপনার তো কিচ্ছু করতে হবে না, আপনি শুধু ও এখানে কোনো লোকজন ঢুকে কিনা, আমরা সব খাবার টাবার সব রেখে যাব, কোনো টেনশন করতে হবে না, শুধু আপনি তো একটা গির্জার দরজা থেকে একটু নজর রাখলে দেখবেন, ঠিক আছে? বলছে না, আমার পক্ষে সম্ভব না। 2-3 দিন ওরা বলছে, 3 দিন ডিনাই করেছে। এরপরে তার মনে হঠাৎ করে জাগ্রত হলো, শয়তান এসে তারে বলছে, এই মিয়া, তুমি এত ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তুমি এত বড় একজন পাদ্রী, এই একটা মানে নিরীহ একটা মেয়ে এখানে একা একা থাকবে, তুমি সমস্যা কি? তুমি এখানে শুধু একটু নজর দেবা, আর তো কিছু করবে না, তুমি তো, তোমার দিনদারি অনেক বড় না, তোমার তো কোনো কিছু করার প্রয়োজন নেই, তুমি শুধু একটু নজর দেবা। তুমি এই যে ডিনাই করলা, এই যে লোকগুলো তোমার কারণে একটা বড় ইবাদতে যেতে পারলো না, এই কারণে তোমার গুনাহ হবে না। কে বলছে? শয়তান। তার এখন মনে হো, আসলেই তো আমি, এরা একটা ভালো কাজ যাবে, আমি সাপোর্ট করতে পারলাম না, আমি তো আর কিছু না, আমি শুধু দরজা দিয়ে একটু তাকিয়ে থাকবো, এতটুকুই। সে পরের দিন তাদেরকে ডাকলো, ভাই না ঠিক আছে আপনারা যান, আমি আছি, আমি দেখে রাখবো নি। এখন তো তারা চলে গেছে, এখন তার 2-3 দিন সময় গেছে, 2-3 দিন পর সে ওইদিকে শুধু মাঝে মাঝে একটু তাকায়, আর কোনো খবর নেয় না, না সব ঠিক আছে। হঠাৎ করে তার কাছে শয়তান বলল, তুমি কি এরকম আল্লাহওয়ালা মানুষ হলে, একটা অবলা মেয়ে এখানে আছে, এই মেয়েটাকে ঠিক মতো আসে, খাইতেছে না কি করছে, তুমি একটা দিন একটু খবরও নিতে পারলা না? অন্তত যাও, যা বাইরে থেকে তুমি অন্তত জিজ্ঞেস করো, এই কেমন আছেন, তোমার কোনো সমস্যা আছে কিনা, কিচ্ছু তুমি কোনো আওয়াজ করবা না, তোমার কোনো সমস্যা আছে কিনা একটু চিরকুটে একটু কাগজে লিখে দিও, আপনি কিন্তু কোনো, তুমি কিন্তু আওয়াজ শুনবেন, আপনি তো ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এতটুকু নিলে এটা কোনো সমস্যা না। ওর মনে হলো, আহারে আসলে এটা অবলা মেয়ে, কোনো খবর নিলাম না আমি, প্রতিবেশী তো খবর নেওয়া দরকার। সে গেছে, যে বলছে তোমার কোনো সমস্যা থাকলে আমাকে বইলো, একটু চিরকুট লিখে দিও, সমস্যা নেই, আমি দেখবো নি। গেল আরো 3-4 দিন, হঠাৎ করে এবার শয়তান এসে তাকে বলছে, মিয়া, তোমারে হে কি লিখতে পারে কি পারে না, এটা কি তুমি জানো কিছু? সে কি যে লিখতে পারে, তোমার যে চিরকুট লিখে দেবে, এটা সে কি লিখতে পারে কিনা কিছু? তোমার তো এত কিছু দরকার নাই, তুমি শুধু তাকে বলবা তার আওয়াজটা, যে তুমি শুধু আমারে বলবা যে তোমার কোনো প্রয়োজন আছে কিনা, তুমি বলবা আছে অথবা নাই, ব্যাস। এর থেকে তোমার কি আসে যায়, তুমি তো সারাদিন গির্জায় থাকো, সারাদিন ইবাদত করো। সে আসলেও তো ঠিক। সে এবার গেল, যাওয়ার পরে তারপরে তারপরে সে তারে জিজ্ঞেস করলো ওইখান থেকে, এখন মেয়ে আওয়াজ করছে, না আমার কোনো কিছু লাগবে না, ভালো, ঠিক আছে, আর আর আমার আর কোনো কিছু, অন্য কোনো কিছু লাগবে না। এইভাবে গেল, যাওয়ার পরে এরপরে শয়তান তারে বলল, আরো 3-4 দিন এভাবে গেল, শয়তান তারে বলল, দেখো একটা মেয়ে তো, একটা যুবতী মেয়ে, তার মধ্যে কি আছে, একটু লাজ লজ্জা আছে, সে ভিতরে কি আছে নাই, এটা তো তোমার সব খোলসা করে বলবে না, তার তো ভাইরা সব তার প্রয়োজন মেটাতো, এখন একটা বেগানা পুরুষ তার প্রয়োজন মেটাবে, এটা কারণে সে তো না বুঝেও বলতে পারে, অথবা সে আড়ষ্টতা, একটা লজ্জার কারণে বলতে পারে যে না সব আছে, আসলে তো নাও থাকতে পারে। তোমার কিচ্ছু করার দরকার নাই, তুমি শুধু একটু বলবা যে ঠিক আছে, তুমি কেমন আছো, তোমার দরজার ভিতরে কি আছে একটু দেখি আমি, আসলে কি তোমার রান্না বান্না ঠিক মতো হচ্ছে কিনা, একটু শুধু দরজাটা খুলে তুমি একটু ভিতরে একটু তাকিয়ে চলে এসো, ও এক সাইডে থাকবে। বলে হ্যাঁ আসলেও তো ঠিক। এরপরে দরজা খুলছে, একটু ভিতরে গেছে, এরপরে দরজা খোলার পরে বলো, চলে আসে না সব ভিতরে, একবার তাকিয়ে চলে এসে শয়তান তাকে বললো, মিয়া ভিতরে তো তুমি দেখছো আসলে কিছু আছে কিনা, তুমি তো একবার তাকাইছো, কিন্তু ভিতরে আসলে কি খাবার টাবার আছে কিনা এটা তো তুমি দেখো নাই, পাতিলটাতে রান্না হচ্ছে কিনা, আচ্ছা এতদিন বাজার ছাড়া একজন মানুষ থাকে কেন, এটা তো আর ফ্রিজের যুগ না যে ফ্রিজে সব রেখে দিছে, তুমি একটু যাও, একটু খবর নাও আসলে আছে কিনা। এবারে আচ্ছা আসলেও তো ঠিক, আচ্ছা ঠিক আছে, একেবারে নিচের দিকে তাকিয়ে যা, ভিতরে তোমার কোথার কি কি আছে, যা দেখলো যে আসলে খুব বেশি কিছু নাই। শয়তান তারে বলছে, তুমি ওরা একটু বাজার করে দাও। এবার গেছে একটু বাজার করার জন্য, বাজার করে এরপরে বাজার দিয়ে এসছে, এখন
এরপরে শয়তান তারে গিয়া বললো, আচ্ছা সমস্যা নেই, বাজার করে দিছো, ওর একটু খোঁজ খবর একটু বসো, তার সাথে একটু কথা বলো, তার অনেক কষ্ট, একা একা থাকে দীর্ঘদিন পর্যন্ত, মন খারাপ হয়ে যেতে পারে, একটু তার একটু কথাবার্তা শুনো, মানসিক সাইকোলজি মানসিকভাবে দুর্গী হয়ে যায় এক জায়গায় থাকলে। তো তুমি একটু যাও, একটু বসে শুধু তার কথা শুনো, আর কিচ্ছু করো না, তুমি তো আর তার সাথে অন্য কোনো কিছু করবে না। সে বলে আসলে আমি তো আর অন্য কিছু করবো, আমি তো কত ভালো মানুষ, যাই। এরপরে তার সাথে গল্প করছে, এরপরে প্রত্যেক বেলায় তার সাথে গল্প করতো, এরপরে তার সাথে রাতে থাকা শুরু করে দিচ্ছে। এরপরে কি তার সাথে রাতে থাকা শুরু করে দিছে। এরপরে তো যা হওয়ার হয়েছে, ভাই এরা এসে দেখে তার অলরেডি কি তার বোনের বাচ্চা হবে। এবং কি হইলো, পরে শোনা গেছে বার্সিস এই কাম করছে। এরপরে বার্সিসের ফাঁসিতে ঝুলাইছে। শয়তান যে কোত্থেকে এসে আপনারে কোথায় নিয়ে যাবে, শয়তান তো আসলে কি করে, একটু শুধু হালকা একটু আঁচড় লাগিয়ে দেয়, শুধু একটু হালকা আঁচড় লাগে, এর বাইরে শয়তান কিছু করে না। শয়তানের ব্যাপারে আল্লাহ কি বলেছেন, আল্লাযী ইউওয়াসউইসু, ওকে মারামারি লাগায়। শয়তান কোনোদিন মারামারি লাগাইছে কোথাও? ও লাগায় না, ও শুধু আপনাকে বলছে তুমি রাগান্বিত হয়ে ওই কথাটা বলো, ব্যাস। ও এরপরে জানতে চলে গেছে। কোরআন আল্লাহ তাআলা বলেছেন কি, আল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস মানে কি? খান্নাস মানে কি? শয়তান না, শয়তান তো বটে। খান্নাস মানে হলো যে একটা কথা বলে এরপরে এখান থেকে চলে যায়, একটা কথা বলে এরপরে চলে গেছে। মিয়া তুমি এর সাথে কথা বলো, তোমার বাপের ওর বাপ একবার গালি দিছিল না, শেষ, ও চলে গেছে এরপরে এখান থেকে, আর নাই। এরপরে তো আপনারা এবার দুজন মারামারি করে মাথা ফাটায় ফেলাইছেন। শয়তান মূলত এই কাজটি করে। অতএব এইরকম ভালো মানুষকেও শয়তান কিন্তু বিভ্রান্ত করে। এবং এ কারণে আমাদের আলেমদের মধ্যে অনেকেই তারা বলতেন যে অন্যান্য লোকেরা তো তারা জাহান্নামে যাবে বিভিন্ন কারণে, কিন্তু নামাজিরা যারা মসজিদে এসে নামাজ পড়ে আল্লাহওয়ালারা, এদেরকে শয়তান বিভ্রান্ত করে মূলত হিংসা দিয়া, বিদ্বেষ দিয়া, মাসালা দিয়া, ও ওই আমলটা করে নাই, অতএব ও জাহান্নামী, ব্যাস শেষ। আল্লাহ তাআলা বলবেন আমার জাহান্নাম কি তোমার দায়িত্ব দিছিলাম নাকি যে তুমি জাহান্নাম ডিস্ট্রিবিউশন করো, জান্নাত ডিস্ট্রিবিউশন করো? আছে কিনা এরকম, অমকে বেদাতি, অমকে আমার মানহাজি না, অমকে আমার পথের, আমার মতের না, আমার এই না, অতএব ও জাহান্নামী, ও বেদাতি, অথবা ওর কথা আমি শুনবো না, ওর আমি দেখবো না, ওর চেহারাও দেখবো না। শয়তান দেখছে যে ওরে তো এইভাবেই পথভ্রষ্ট করা যায়, খুব ভালো নিয়ত, সহি নিয়ত, কিন্তু ওই সহি নিয়তের মাধ্যমে শয়তান ঢুকে গেছে।